হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা আমি একেবারেই অন্যরকম একটা জায়গা থেকে শুরু করলাম। আসলে এখন সকালে আজকে ভীষণ কুয়াশা পড়েছে, ওপরে কিছু দেখাও যাচ্ছে না, অন্ধকার অন্ধকার। তো ভাবলাম এখানে আমার একটু কাজ ছিল আর চলেও এলাম, আর ভিডিওটার শুরুটা আমি এখান থেকেই আজকে করে দিচ্ছি। আর আজকে আপনাদের জন্যে যে ভিডিওটা আমি রেডি করেছি, আমার তো ভীষণই ভালো লেগেছে। সেটা আপনাদের জন্য কতখানি গ্রহণযোগ্য হবে সেটা জানি না। তো আসলে একটা গেমের মতো আজকের ভিডিওটা। তো চলুন আমরা সবাই মিলে একটা গেম খেলি। আর গেমটা মোটামুটি যে যতটা আর কি সময় নেবেন, যেমন আমি ধরেছি 1 বছর। তো 1 বছর চলবে আমাদের এই গেমটা। দেখবেন উদ্দেশ্যবিহীনভাবে কোনো কাজই কিন্তু করে কোনো মজা নেই। তার সামনে যদি একটা উদ্দেশ্য থাকে, মানে একটা লক্ষ্যে পৌঁছানোর ব্যাপার থাকে, তাহলে কিন্তু সেই কাজটা মজাদার হয়ে ওঠে, অনেকটাই আনন্দদায়ক হয়ে ওঠে। সেটা হোক বাগান বা হোক যে কোনো কাজ। তো আজকে এই যে খাতা কলমের কাজ দেখতে পাচ্ছেন, এটা আপনাদের জন্যই রেডি করছি। এই যে গত 7 দিন ধরে আপনারা দেখতে পেলেন আমি একটানা প্রত্যেক দিন হারভেস্ট করেছি। এবার থেকে চেষ্টা করব খানিকটা এরকমভাবেই হারভেস্টটা প্রত্যেক দিন না হলেও কাজের শেষে একটু করে হারভেস্ট করার। তো এই 7 দিন আমি একেবারে নিয়ম করে হারভেস্ট করেছি। তার মাধ্যমে আমি বুঝতে পারলাম কতখানি সবজি আমি নিজেও যে বাগান থেকে তুলছি, সেটা তো একটা প্রমাণ হলোই। কত টাকার সবজি আমি তুলেছি সেটা আমি বসে বসে ওই যে হিসাব করছি, আপনাদের সামনে সেটাই তুলে ধরব। যে একটা বাগান থেকে অনেক রকমের পাওয়া থাকে। তো যে যেমন আমরা যেভাবে ভালোবাসি সে সেভাবেই করব। আর আমার এই যে বাগানে ভিডিও বানানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই করতে পারে সেটা। কেউ যদি খরচা কম করতে চান, মাটি যার কাছে নেই, খাবার যার কাছে কোনো খাবার হয়তো পাচ্ছেন না অ্যাভেলেবেল, তাদের সবার জন্যে কিন্তু কোনটা না হলে কিভাবে করা যেতে পারে, বা কম খরচে, কম সময়ে, কম পরিশ্রমে যে যেভাবে করতে চান। কেউ যদি চান বেশি খরচে করবেন, অবশ্যই করতে পারেন। কেউ যদি চান একেবারে কম খরচ করব আমি বাগানের পেছনে, সেভাবেও করতে পারেন। কেউ যদি চান আমি একেবারে মাটি ব্যবহার না করে লাইট ওয়েট বেড করে কষ্ট কমিয়ে নেব, সেটাও করতে পারেন। মানে যে যেভাবে করেন, বিভিন্ন রকমভাবে আমি বাগান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর সেই সব করে কিন্তু প্রত্যেকটাই মোটামুটি আমার বাগানের গাছপালাগুলো সাকসেসফুল হয়। সবজির ক্ষেত্রে সব থেকে বেশি, যেহেতু আমি সবজি করতে ভীষণ ভালোবাসি, তাই আমার ভিডিওতে কিন্তু বেশিরভাগ অংশটা সবজি থাকে। আর সিজনাল ফুল তো সবাই মোটামুটি আমরা করি, সেটা সিজনে সিজনে যেমন হয় সেরকম করি। তো আজকে আমাদের ভিডিওর গেম প্ল্যান হচ্ছে, মানে গেমটা হচ্ছে, আমরা এই যে সবজি ফলাই, আমার অনেক বন্ধুরাই কিন্তু এখন প্রচুর পরিমাণে সবজি ছাদ বাগানে ফলাচ্ছেন, অনেক দিদিভাইয়েরা, বোনেরা, বন্ধুরা। তো এই দেখুন, আমি এই যে 7 দিন যে সবজিটা তুললাম, সেই সবজির টাকাটা এই যে জমিয়ে ফেলেছি একটা কৌটোতে। তো আপনারা যারা যারা এই গেম প্ল্যানে সামিল হতে চান, তারা সবাই এরকমভাবে কিন্তু করতে পারেন। সেটা যে ক টাকা হোক, আমরা একটা কৌটোতে জমা করব। আর আমার হিসাবপত্র মোটামুটি হয়ে গেছে। আর এই দেখুন, 15 তারিখ থেকে, শনিবার থেকে আমি শুরু করেছিলাম, আর 21 তারিখে আমার 1 সপ্তাহ কমপ্লিট হয়েছে। আর সেই 1 সপ্তাহের এই যে মোটামুটি একটা হিসাব কিন্তু আমি করে ফেলেছি। প্রত্যেক দিনের যে সবজির বাজার দর অনুযায়ী এখানে আমি লিখে ফেলেছি কোন দিন আমি কত টাকার সবজি তুলেছি। তো দেখুন, সেই অনুযায়ী হয়েছে আমার 370 টাকা। তো 370 টাকা আমি না জমিয়ে একবারে 400 টাকা জমিয়ে দিলাম, আর 2 দিন তুলে সেটা না জমালেই এখানে হবে। তো এই যে আমাদের খাজানা লকারে একদম রেখে দিলাম। আর এই দেখুন, 15 তারিখ চলে এসেছি। এই যে প্রথম হারভেস্ট, যেটা আপনারা অলরেডি দেখেছেন, এইবার আমি অল্প অল্প করে সেটা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে শেষ করব, আপনারা দেখে নেবেন।
তো যারা একদম নতুন বন্ধুরা আছেন তারা 7 দিনের একবারেই দেখতে পাবেন। এবার কেউ যদি চান না আমি এই গেমে শামিল হব না, মানে এই গেমটা আমি খেলবো না, সেও নাই খেলতে পারেন, কোনো ব্যাপার নয়। তো এটা হচ্ছে আমার মনে হতে পারে অনেকেরও কি এইসব ঝামেলা করার, কি সব আজে বাজে কাজ করার কি দরকার। আসলে এটাও একটা ভীষণ ভালো লাগার এনগেজমেন্ট। ওই যে আমরা বাগানের সাথে বাগানটাকে আরও আনন্দদায়ক, আরও উৎসাহ নিয়ে যদি করতে চাই, তো এই সব ছোট ছোট কাজগুলো করলে কিন্তু বাগানের প্রতি আপনার উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর সেটা আমি কিছুদিন করে কিন্তু দেখেছি যে এটা আপনাদের সামনে আনা যায় নাকি। আমার কিন্তু ওটা ভীষণ মজা লেগেছে, আর সেজন্যেই এই যে আপনাদের জন্য এটা রেডি করলাম। আর এই দেখুন 15 তারিখে আমি কিন্তু পেয়ে গেছিলাম প্রচুর সবজি, আর খুব সুন্দর একটা হারভেস্ট সেই দিনও হয়ে গেছিলো। এবারে যে ঢুকে যাচ্ছি 16 তারিখ, এই যে এরকম এক একটা এফেক্ট যখনই দিচ্ছি তখনই কিন্তু আমি আর এক সামনের দিনে এগিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। আর এটা যখন আমরা করব তখন কিন্তু এই যে ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট জমিয়ে যখন একটা ভালো অ্যামাউন্ট তৈরি হবে, তখন আমরা গার্ডেনেরই কোনো একটা কাজ করতে পারবো। তো এরকম করতে করতে দেখবেন গার্ডেনে আমরা হয়তো অনেক কিছু করে ফেলেছি, আর যখন সেটা করব ওই জিনিসগুলোর দিকে তাকালেই কিন্তু আমাদের মনে একটা দারুণ ফিলিংস হবে। যে এই যে আমি যে সবজিগুলো ফলিয়েছিলাম আমার ছাদে, সেইগুলো থেকে আমি এই কাজগুলো করেছি। এবারও অনেকের আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এরকম করে আমি কেন করতে যাব, এটা তো আমি এমনিও করতে পারি। অবশ্যই করতে পারেন, ভালো না লাগলে করবেন না, কোনো ব্যাপার না, এটার কোনো বাধ্যবাধকতা নেই। কারণ এটাও এক রকমের এনগেজ রাখা নিজেকে। এই যে আমরা সব সময় নিজেরা ভালো থাকার জন্যে, ভালো লাগার জন্যে নিজেদের বিভিন্ন রকম কাজে এনগেজ করতে চাই, এটাও এক রকমের এনগেজমেন্ট বলতে পারেন। এটাও একটা খুব ভালো লাগার ছোট্ট একটা জায়গা হলো আমাদের। তো ইচ্ছে করলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, যদি দেখেন ভালো লাগলো না ছেড়ে দেবেন। অবশ্যই এগুলো দিয়ে যে আমি কি করব এখন পর্যন্ত ভাবিনি, শুধু এই যে বক্সে মানে কৌটোতে জমা করতে শুরু করলাম। তো দেখা যাক যদি একটা ভালো অ্যামাউন্ট জমে সেটা দিয়ে কি করব, তখন দেখা যাবে, কিছু একটা বাগানের কাজেই লাগানো যাবে। আর এই যে ছাদ বাগানের যে কোনো কাজ আমার কিন্তু ভীষণ প্রিয়। সেটা হোক এই যে মাটি তৈরি, মানে এই দেখুন প্রত্যেক দিন আমরা কিছু না কিছু শিখছি, আর ক্রিয়েটিভিটির সাথে থাকতে আমার তো ভীষণই ভালো লাগে, সেটা যে কোনো ক্রিয়েটিভিটি হোক না কেন। তো দেখবেন এই যে বাগান থেকে যে আমি বীজগুলো কালেক্ট করে রাখি, সেখান থেকে আবার নতুন চারা গাছ করে যখন আবার সেটাতে সবজি হয়, সেটা একটা ভীষণ ভালো লাগা। তারপরে এই যে সব ওয়েস্টেজ জিনিসগুলো কাজে লাগিয়ে এত সুন্দর তার ব্যবহার হচ্ছে, সেগুলো ভীষণ ভালো লাগে। তো সেই রকমই যত রকমের ভালো লাগা আমার বাগান থেকে প্রতিনিয়ত আসে, সেটা কিন্তু সব সময় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। এর মধ্যে অনেক কিছু এমন হয়তো হতে পারে যে আপনারা আমার সাথে সহমত হচ্ছেন না, বা সেটা হয়তো সত্যি সত্যিই হয়তো ভালোই নয়, সেটা অবশ্যই হতে পারে। কারণ সবই যে আমি ঠিক বলবো বা সবাই যে আমার সাথে সহমত হতেই হবে সবাইকে, এই রকম কখনোই আমি চাইতে পারি না। তো আমার ভালো লাগাগুলো শুধু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগার সাথে সেটা মিলে যায়, তো সেইগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি প্রচুর সবজি একটার পর একটা ডেট পেরিয়ে যাচ্ছে আর তুলে যাচ্ছি। তো সত্যি সত্যি একটা ছাদ বাগান যে আমাদেরকে কত কিছু দিতে পারে, সেটা যারা এই যে ছাদ বাগান আমরা করছি তারা তো জানি। তো আমাদেরও আমার মনে হয় উচিত আমাদের আশেপাশে বা সবাইকে এটাই অবশ্যই উৎসাহিত করা উচিত যে ছাদ বাগান করুন বা বাগান গার্ডেনের সাথে থাকুন। কারণ একটা গাছ আমাদের যে পরিমাণে আনন্দ দিতে পারে, সেটা কেউ করতে পারেন ফুলের গাছ, কেউ করতে পারেন কারো কারো ইনডোর প্ল্যান্টে খুব নেশা থাকে, আবার কেউ কেউ এই যে যেমন আমার মতো সবজি করতে ভালোবাসেন। তো যার যেটা ইচ্ছে, আমার মনে হয় সবারই একটুখানি গার্ডেনের সাথে থাকা উচিত। কারণ সকালবেলা উঠেই যদি আপনি 1 ঘন্টার সময় গার্ডেনের সাথে কাটিয়ে নেন, তাহলে আমার মনে হয় সারা দিনটা আপনার খুব সুন্দর যাবে। তারপরে সেখানে একটা মানসিক শান্তি এবং সুস্থতা
এবং শারীরিক সুস্থতা অনেকটাই কিন্তু জড়িয়ে থাকে যদি গার্ডেনের কাজগুলো আমরা এই যে নিজের হাতে করি। আর এটা আমি বারবার বলেছি, গার্ডেনের যেসব কাজকর্ম আমরা করি তাতে আমাদের যে বডি মুভমেন্ট হয় সেটা কিন্তু খুবই ন্যাচারাল। আর এখানে কোনো ভয়ও নেই কোনো কিছুর ক্ষতি হবার, কারণ আমরা ঘরে যেমন কাজকর্ম সারাদিন করে বেড়াই ওই রকমই কাজকর্ম। তো শুধু সব সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ভারী তোলা না হয়, অনেকেরই ভারী তোলার একটু প্রবলেম থাকে। আর সেই কারণে সব সময় আমি কিন্তু লাইট ওয়েট বেডটাই পছন্দ করি নিজের জন্যেও, আর আপনাদেরকেও বলি একেবারে লাইট ওয়েট বেড করতে। আর লাইট ওয়েট বেড তো আমার বাগানে যে কত আছে, তার কত ভিডিও আছে তার কোনো ঠিক নেই। তো এই যে যেমনভাবে আমরা বাগানের বিভিন্ন রকম কাজকর্ম করি, ভীষণ ভালোবেসে বাগানের সাথে থাকি, আর সব সময় আমরা এই যে চেষ্টা করি বাগানটাকে আরও সুন্দর করে কি করে করা যায়, বা আরও আমাদের কাছে কি করে গার্ডেনটা কাজগুলো আরও আনন্দদায়ক হয়ে উঠবে, তারপর আমরা আরও উৎসাহ পাবো। তো সেই জন্যেই কিন্তু এই যে যেসব কাজকর্মগুলো করছি এরই একটা অংশ। দেখবেন এগুলো করলে অবশ্যই আপনার বাগানের প্রতি আরও উৎসাহ বেড়ে যাবে, আর ওটা একটা ভীষণ ভালো লাগা আপনার ভেতরে তৈরি হবে। তো সেটা টাকার অ্যামাউন্টে যদি আপনি দেখুন তাহলে ভীষণ অল্প সামান্য একটা টাকায় আমরা ওই বক্সে জমাতে পারবো, কিন্তু তার থেকে যে এনগেজমেন্টটা আমরা পাবো, ভেতরে যে ভালো লাগাটা পাবো, সেটার দাম কিন্তু ওই টাকার তুলনায় অনেক বেশি। আর সব থেকে আপনার বড় পাওয়া হবে দেখবেন যদি আপনাকে দেখে উৎসাহ নিয়ে আরও কেউ কেউ করে, আপনার পরিচিত চেনা, আপনার বাড়ির লোক হোক, আপনার আত্মীয় স্বজন হোক, যদি আপনাকে আপনার এই যে উদ্যোগ মানে গার্ডেনিংয়ের যে উদ্যোগ সেটা দেখে যদি আরও 5 জনে করে, তাহলেই হচ্ছে আপনার সেই গার্ডেন করার সফলতা আরও অনেকটা বেড়ে যায়। কারণ এর মধ্যে ক্ষতি কিছু নেই। গার্ডেন আমাদের সবার জন্যে ভালো, কারণ গাছপালা লাগানো বা এটা যে পরিবেশের জন্যেও কতটা ভালো সেটা আমরা সবাই জানি। এই যে এত এত ছাদ যখন ফাঁকা পড়ে থাকে, ছাদে উঠে চারদিকটা যখন আমি এই যে রোদ আসছে, ভীষণ রোদের দিন, এত চারদিকে শুধু তো আমরা এই যে ইট কাঠ পাথরের জঙ্গলে থাকি, তো এই যে এত পরিমাণে গরম, তো প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের ছাদটাকে একেবারে সবুজ করে রাখি তাহলে বলুন কেমন লাগে। যখন আপনি ধরুন বিকেলবেলায় উঠবেন ছাদে, চারদিকে সবার ছাদটা দেখতে পেলেন আপনি সবুজই সবুজ, সেই যে একেবারে সবুজের মেলা, তখন কেমন লাগবে বলুন। যদিও সেটা ভীষণই অলীক কল্পনা, কারণ আমার হয়তো যতখানি ভালো লাগে আরেকজনের অতখানি ভালো নাও লাগতে পারে। যদি এত ভালো লাগা থাকতো তাহলে হয়তো সবার ছাদগুলো সবুজই থাকতো, কিন্তু সত্যি সত্যি যদি একটু সবাই সবার ছাদগুলোকে সবুজ করে রাখতো তাহলে যেমন আমরা এই যে প্রকৃতিকেও কিছু দান করতে পারতাম, আর নিজেদের ভালো লাগার তো কোনো শেষ নেই গার্ডেনে। তো এই যে হারভেস্টিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি খিচুড়ির জন্য তুলেছিলাম, সেদিন বলেছিলাম আপনাদের হয়তো মনে থাকবে অনেকেরই। তো সেই খিচুড়িটা আমি একটুখানি ভিডিও করে আপনাদের জন্য রেখেও দিয়েছিলাম। আর এই দেখুন খিচুড়িটা খুব টেস্টি হয়েছিল। আর এই যে বাগানের সব সবজি দিয়ে কুমড়ো ফুলের বড়া করেছিলাম, তারপরে মাছ ভাজাটা বাইরের, ওই যে বাঁধাকপি করেছিলাম, আমরুল পাতার চাটনি করেছিলাম। তো এইগুলো দিয়ে যখন নিজের বাগানের সবজি দিয়ে যে এরকম রেসিপি তৈরি করি তখন যে কি ভালো লাগা তৈরি হয় সে কি বলবো, যে করে মনে হয় সেই জানে। এমনিতেই অর্গানিক সবজির টেস্ট কিন্তু ভালো হয়, তারপরে নিজের হাতে করা বলে ওই যে একটা মনের ব্যাপার থাকে ওখানে, সেটাতে তো আরও ওটা আনন্দদায়কও হয়ে ওঠে আর আরও ওটা টেস্টিও হয়ে ওঠে। তো এই যে চলে এসেছি আমি, এই হারভেস্টটা হচ্ছে একেবারে আমাদের শেষ দিনের, মানে এটা 21 তারিখের হারভেস্ট, আজকে হচ্ছে 22 তারিখ। তো শেষ হারভেস্টিংটা করতে করতে আমার এই যে কয়েকজন বন্ধু জানতে চেয়েছিলে কুমড়ো ফুলের বড়া কী করে করে। তো কুমড়ো ফুলের বড়া একেবারে একটা ইজি রেসিপি। বৃন্ত থেকে ওই যে ফুলটাকে একটু ছাড়িয়ে নেবেন, তারপরে ওটাকে ভালো করে ধুয়ে নেবেন, আর বেসন দিয়ে ওর সাথে একটু চিনি, একটু নুন, যে যেমন ভালোবাসেন নুন চিনি, আর ইচ্ছে করলে আপনারা একটু পোস্ত দিতে পারেন ওই ব্যাটারটার মধ্যে, যেমন আমি মাঝে মাঝে দিই। তো এই সব দিয়ে একটা ব্যাটার তৈরি করে
ফুলটা গায়ে মাখিয়ে তেলে ভেজে নেবেন, ব্যাস রেডি হয়ে গেল কুমড়ো ফুলের বড়া। একেবারে সোজা একটা ইজি রেসিপি। তো দেখুন, মোটামুটি 7 দিনের এই যে হারভেস্ট আপনাদের দেখিয়ে দিলাম, পরপর প্রত্যেক দিন আমি এত সবজি তুলেছি, তাতেও কিন্তু বাগানের সবজি শেষ হয় না। তো এর রহস্য একটাই, এই যে সব সময় আমি কিছু না কিছু বীজ বপন করতে থাকি। তো ঠিক সময়ে যদি আপনারাও বীজ বপন করেন, আপনারাও কিন্তু বাগান থেকে পাবেন এই রকম সুন্দর সবজি সারা বছর। তো এবারে আমি কিন্তু চলে এসেছি একেবারেই শেষ পর্যায়ে। আর সেদিন যে আপনাদের বলেছিলাম যে উপমার উপরে এই যে পোস্ত ছড়িয়ে দিলে ভালো লাগে, তো সেদিন দেখুন ওই যে উপমা হয়েছিল। আর এই দেখুন পোস্তটা এরকম একটু লিকুইড করে নেবেন। আর উপমাতে যদি বিট মেশাতে চান তাহলে ভেজে রেখে ওটা একদম পরে মেশাতে হবে, তা না হলে পুরো উপমাটাই কিন্তু লাল হয়ে যাবে। আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।